কক্সবাজার উপকূলের অনেক পরিবারেই গলদা ও বাগদা চিংড়ির পোনা ধরাই একমাত্র আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। তবে পেটের দায়ে চালানো এই সংগ্রামের আড়ালে রয়েছে পরিবেশগত এক ভয়াবহতা। কারণ পোনা ধরার জালে ধরা পড়ে নানা প্রজাতির সামুদ্রিক মাছের রেণু, যা ধ্বংস করে সামুদ্রিক জীববৈচিত্র্য। আইনত এই পোনা আহরণ নিষিদ্ধ হলেও জীবনের তাগিদে নিয়মকানুন সেখানে অনেকটাই অস্পষ্ট। তাই নারী পুরুষ নির্বিশেষে সবার কাঁধেই এখন এই 22-এর জাল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যারা এখানে চিংড়ি মাছের বাচ্চা ধরে, যে কোনো প্রশাসন এসে ওদেরকে বাঁচা দেয়। আর যে এখন তো বর্তমানে সামনে এখন হোক পরবর্তী হোক সিজনের সময় যদি বাচ্চাগুলো ধরার সময় সিজনের সময় আর প্রশাসন এসে বাধা দেয়, অনেক হয়রানি করে আর ওদের প্যাডের মতো তো লাথি পড়ে। তো ওরা যদি কি করবে, এগুলো না করলে ওরা কি করবে? তো কথা হচ্ছে এটা, ওরা যদি কষ্ট করে পেটটা যদি চলায়, সরকারের যদি জনগণ দেখে তাহলে জিনিসটা ভালো হবে। 22-এর জাল স্থানীয়ভাবে বিঙ্গে জাল নামেও পরিচিত। এই জাল দিয়ে সাগরের জোয়ারের সময় আহরণ করা হয় পোনা। বর্ষার এই মৌসুমে জোয়ারের তোড়ে ভেসে আসা চিংড়ির রেণু ধরতেই সক্রিয় হয়ে উঠেছে উপকূলের বাসিন্দারা। কেউ দিনে একবার, কেউ বা দিনে দুবার জাল পাতেন। শারীরিকভাবে কষ্টসাধ্য হলেও 100 বাগদা চিংড়ির পোনা বিক্রি হয় মাত্র 30 থেকে 40 টাকা পর্যন্ত। একজন দিনে 500 থেকে 1000 টাকার মতো আয় করতে পারেন। এভাবেই চলে তাদের দিন, চলে তাদের সংসার। আমরা এই বিঙ্গি জাল দিয়ে সকাল 6টার দিকে বসাই, বিকাল 2টার দিকে তুলে ফেলি। 1000-1200 এরকম পাই পোনা, বিক্রি করে 500 টাকা 600 টাকা করে পাই। ও শুধু কালাইছে পোনাটা ধরি, আর কিছু ধরি না। আর কেন আসলো পানিতে সাগরতে ছাড়ি দিই। 700 টাকা 500 টাকা এক দিন এক সময় এক টাকা পাই। সকাল বিকেল 2 টাইম জাল বোয়াই, দিন ধরে আমরা চলি। আল্লাহ দিলে 2-3 হাজারও পাই, এন আছে 500 পাই, 1000ও পাই, খালি 1500 পাইলাম। সরকারি আইনে নিষিদ্ধ হলেও প্রকৃত অর্থে পেটের দায় এখানে বড় বাস্তবতা। উপকূলে দারিদ্র মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে পোনা ধরার মতো ক্ষতিকর পথেই জীবন বাঁচাতে বাধ্য হবে তারা, এমন মতো জানিয়েছেন অনেক সচেতন নাগরিক। তাই শুধু নিষেধাজ্ঞা নয়, দরকার যথাযথ পুনর্বাসন ও বিকল্প জীবিকার সুযোগ। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।